গাইস বুঝলাম সরস্বতী পূজার প্যান্ডেলে মানে ইয়ে হয়, কিন্তু এই জঙ্গলে কি করতেছে? গাইস মেন গেটে তো এন্ট্রি নাই, আর এই যে পাহাড়ের জঙ্গল পাড়া আইছিল, তো ওইদিকে আবার পলা বলা গেতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সরস্বতী পূজা স্পেশাল আমি আর সাইফুল আর আছে মকলেসুর, আমরা তিনজনে গেতেছি শিশুর্য পাহাড়ে। মানে যেহেতু আমার কারোর গার্লফ্রেন্ড নাই, তো ঘুরমু কাক নিয়া, তো ভাবলাম যে সারা রাস্তায় মানুষের গার্লফ্রেন্ড দিয়ে সত্যিমু নাকি কর। Yes! Yes! লেটস গো গাইস, শিশুর্য পাহাড়ে গেতেছি এখন। আজকের ব্লগে দেখামু আপনাদের যে শিশুর্য পাহাড়ে কার কার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এক লগে সুপে সুপে মানে বয়ে আছে নাকি। Yes! খালি ওয়াও দেখমু ওয়াও ওয়াও। ফুলের বাগানে দরা করছে একটা সান্তরা জঙ্গলত কি করে? গাইস বুঝলাম সরস্বতী পূজার প্যান্ডেলে মানে ইয়ে হয়, কিন্তু এই জঙ্গলে কি করতেছে সাইফুল? এই জঙ্গলে কি করতেছে? এই সরস্বতী এলো বিদ্যার দেবী, ইনবারে জঙ্গলত কি করে? মানে জঙ্গলে জঙ্গলে মন্দির কো আরি কো দিশা পাইতেছি না তো। সাইফুল একটা বস্তু কথা আমাকে, হ্যাঁ শুনুন একটা বস্তু কো আমাকে, হ্যাঁ শালা আমার তো ইনকাম তো মান্থলি কম হয় না, তারপরে একটা গার্লফ্রেন্ড পালা পারতেছি না, বা গার্লফ্রেন্ড নাই। আচ্ছা মান্থলি আমার ইনকাম দেখছ কত? হ্যাঁ তার গার্লফ্রেন্ড কো? সাপরি সাগুনা যার যার তেল ভরনে পয়সা নাই, তেল ভরনে বসে নাই, বাপের বাইক নয় বন্ধুর বাইক একটা চাই আই না, চাই না। ও আইছে না গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবার নিকে তা দুই তিন দিয়া। তারপর হন তারপরে শিকর খায় পিসকি ফেলা গুটকা খায়, এরা কি মানে হেয়ার কাট কোনো কিছু না কত ওখানে একটা আমার ভাইয়ের সমান বয়স হচ্ছে আর আমার বাস্তবিক সমান বয়স। এই দেখ বাতাও ওটা তো বকলে তাহলে তো ইনকাম বাতে আমার কম দেয় নাই, তার মধ্যে একটা গার্লফ্রেন্ড নাই আমার, কিন্তু জায়গার ইনকাম না বাপের খায় মানে ইনকাম বাদ দেয় গাইছে, ইনকাম বাদ দেয় ভাবতেছি মানে এবার লাগবে, তাছাড়া তো মানে গেতি যোগান ইম্পসিবল হয়ে গেছে গা। মানে ভাবা যায় কি কথাটা আপনারা কোন একবার কথার বিষয়ে কথা হইলো দেন এটা রাজনীতি চলতেছে, চেষ্টা করছে রাজনীতি চলতেছে, পলিটিক্স চলতেছে, এটা আমি দিশা পাইছি। আর এটা এক মোদি সরকারই জানে, এটা মোদি সরকারই জানে কিভাবে ঠিক হবো, সরকার মোদি জানেবো এখন কহারবো যে এটা কি করা যাবো। এক নম্বরে পিকনিক সিজন বর্তমান, দুই নম্বরে আজকে সরস্বতী পূজা, মানে শিশুর্য পাহাড়ে ঢুকার মতো মানে ব্যবস্থা সব জায়গায় আমরা ড্যাম। আমি সাইফুল মুকলেসুর আমরা তিনজনের শিশুর্য পাহাড়ে আসলাম জল্প ঘুরে যাই, কিন্তু এই জায়গায় আসার পর একটা খবর শুনলাম, কথা হয়েছে যেহেতু আজকে সরস্বতী পূজা আসলো, তার জন্য সাইফুল কি করছে আজকে কথা তুই মানে যাতে কিরকম যাতে পাহাড়ের ইমেজটা নষ্ট না হয়, মানে সরস্বতী বহুত জনে জঙ্গলে সেলিব্রেশন করে, মানে এক কথায় কবার গেলে খেলা, তার জন্য শিশুর্য কমিটির থেকে পাহাড়ের কমিটির থেকে আজকে টোটালি বন্ধ করে দিছে। অনলি পিকনিক যা পারতেছে, যারা দূরে থেকে আইছে পিকনিক খালি খোলা আছে, কিন্তু তাছাড়া গল্পের লোকেল যত ছোট ছোট পোলা পান কাপল কন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কন সবের জন্য মানে কি আজকে নো এন্ট্রি। মানে এই কথাটা মানে স্টেপটা আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ সরস্বতীর উচিলা করে ম্যাক্সিমাম পোলা পান আজকে বাড়িতে থেকে বাড়াইছে, ম্যাক্সিমাম গেদা গেদি আজকে বাড়িতে থেকে বাড়াইছে। ওদের টার্গেট হইলো যে শিশুর্য পাহাড়ে আসার পরে ওরা মানে এক্সট্রা করে মানে সরস্বতী সেলিব্রেশন করবো, ওগুলো টার্গেট আসলে, কিন্তু পাহাড়ের কর্তৃপক্ষ বস্তুটা ভাইবা চিন্তা চর্চা করে এরা আজকে বন্ধ করে দিছে। আমরা আছি শিশুর্যের সাইডে, মানে এই যেটা গেট টোটালি বন্ধ, আর ওইদিকে আমরা দেখতেছি বাস বা ওইরকম ওই যে খেলার বস্তু পারলে দেখা গেছে সেটা, যেহেতু সামনে মেলা আছে আর ওইদিকে পিকনিকের বাস আছে। কিন্তু আমার কাছে এই বস্তুটা ভালো লাগছে, আপনারা যত পারেন এই ভিডিওটা শেয়ার করে দেন আর মাইসিক জানান যে শিশুর্য পাহাড়ে আজকের দিনে মানে সরস্বতীর দিনে টোটালি বন্ধ করে রাখা হয়েছিল মানুষের জন্য, যাতে মানুষ এন্ট্রি না করে আর পাহাড়ের পরিবেশটা যাতে নষ্ট না করে। এটার জন্য আমি শিশুর্য পাহাড়ের কমিটি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এত সুন্দর পদক্ষেপ একটা করছিল পাহাড়ের মান সম্মান রক্ষা করার জন্য। আজকে যেহেতু মানে শিশুর্য পাহাড় বন্ধ ছিল, তারপরে ভাইজান ফোন করে আমাকে নিয়ে এলো যে টেনশন নাই, আর এই যে দুইজন কাছে হয়েছে, কিরকম লাগতেছে
যেটা আশা আছে এটাও বই না। এটা হয় না। মানে আমি তো আগে উল্লেখ করছি কিসের জন্য পাহাড়টা মানে আজকে বন্ধ। তো ভাই হচ্ছে এই জায়গার মানুষ লোকাল, তার জন্য ভাইগুলো টেনশন নাই, জাস্ট আমরা খালি ঘুরবো, অল্প ভিডিও শুট করবো, তার উপরে না। গাইস সিরিয়াসলি একটা কথা কই, আমার জন্য আশা করতেছে, কারণ এন্ট্রি নাই গেটের থেকে ঢোকার জন্য, কিন্তু আমরা দেখেন তিনজনে কোন লেভেলে ঘুরতেছি। स्वैग लेवल भाई स्वैग। साइबुल कुछ बोलेगा? किरिस का गाना सुनेगा? सुनेगा? सुनेगा किरिश का गाना सुनेगा किरिश का। মানে আঙ্গর একটা অভ্যাস আছে যেন নো এন্ট্রি আমরা ওনে এন্ট্রি মারি। মানে ইম্পসিবল কাম আমরা পসিবল করি। গাইস এই যে দেখতেছেন মানে এগুলা সব দোকানপাতি হবো, মার্জিন করা হইতেছে 31 জানুয়ারি থেকে মেলা স্টার্ট। এই যে এটা দোকানের দেখো গাইস, আমরা একটা সিধা কথা কই, যেটা ইম্পসিবল আছে না ওটা মানুষ ইম্পসিবল, কিন্তু আমরা ওটাকে কি বানাই আই এম পসিবল। সিধা কথা, অল্প নো এন্ট্রি নাই, আমরা এন্ট্রি নিমুই যে কোনো হালাতে। কিন্তু আমরা তিনজনের এই যে এটা আঙ্গ তিনজনের দোকান হবে না, এনে চা মিষ্টির দোকান হবো, যে যে আসবেন ওটাতে ফ্রি খাইয়া যাবেন, বুঝেন না? কোনো টাকা পয়সা লাগবে না। যেতে এলা খালি কিওর করে মেরে দিয়ে যাবেন তাই হবো। গাইস মেন গেট তো এন্ট্রি নাই, আর এই যে পাহাড়ের জঙ্গল পাড়া হয়েছিল, তো ওইদিকে আবার পলা বলা গেতেছে, মানে এদিকে না বহুত জঙ্গল আছে। আমরা তিনজনে দেখলাম আসতে গেলে এদিকে জঙ্গল দিয়া মানে কি পলা পলা এসে কিছু হচ্ছে কাপেল এসে ঘোরাঘুরি করছে, কারণ ওই দিক দিয়ে যে পলা বলা গেতেছে কি একটা সিচুয়েশন ভাই, আমার তো খালি আশা করতেছে।